إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচ্য বিষয় হলো যে আমল করিলে আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে আমি শুরু করছি আজকের আলোচনা। তওবা ও ইস্তেগফার করা। এক, তওবা ইস্তেগফারের মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ আয়াত 10-12, সূরা ওয়াকিয়া আয়াত 82। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ হাদিস নম্বর 1518, ইবনে মাজাহ হাদিস নম্বর 3819, মুস্তাদরাক হাকিম চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 291, হাদিস নম্বর 7677। 2 নম্বর হলো ফরহেজগারি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিকের প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া বা ফরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সূরা সাদ আয়াত 35। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের রিজিক দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় ওদর পূর্ণ করে বাসায় ফিরে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2344, ইবনে মাজাহ হাদিস নম্বর 4164। 3, উমরা পালন করা। হজ বা উমরা পালন করা। বারবার হজ বা উমরা পালন করার দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা রিজিকের প্রবৃদ্ধি ঘটায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব বা গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপরের লোহা বা সোনা রূপার ময়লা দূর করে দেয়। তিরমিজি শরীফ হাদিস নম্বর 810, নাসাই শরীফ হাদিস নম্বর 2631। 4, হিজরত করা বা জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা এবং জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকের বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা সে পাবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 100। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে, অর্থাৎ আমার বর্ষার ছায়াতলে বা বর্ষার নিচে আমার রিজিক রাখা হয়েছে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5667, বাইহাকি হাদিস নম্বর 1154। 5, সময় মতো নামাজ আদায় করা এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে।
কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়, একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই। আর মুত্তাকিদের জন্য এটি শুভ পরিণাম। সূরা তাহা 132 নম্বর আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্র্যের পথ দূর করে দেব। আর যদি তুমি না করো, আমি তোমার হাত অর্থাৎ দুনিয়ায় ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, তোমার অভাব মেটাবো না। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2466, ইবনে মাজাহ হাদিস নম্বর 4107, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8696। 6. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম বা আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে হবে, তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ প্রদান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে, সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে এই নির্দেশনা প্রদান করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করে দেওয়া হোক, সে যেন তার আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী শরীফ হাদিস নাম্বার 5985, মুসলিম শরীফ হাদিস নাম্বার 4639। 7. আল্লাহর রাস্তা ব্যয় বা দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন, তিনি উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত নম্বর 39। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে, তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। বুখারী শরীফ হাদিস নম্বর 1442, মুসলিম শরীফ হাদিস নম্বর 1010। 8. শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। যে সকল কাজ কর্ম বা আমলে রিজিক বাড়ে, তার মধ্যে একটি হলো শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। তাদের মধ্যে অন্যতম হল আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন তার শুকরিয়া আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, যদি তোমরা শুকর আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। 9. বিয়ে করা বা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ, তাদেরকে বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয়, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন, কারণ আল্লাহ তাআলা প্রচুর্যময় এবং সর্বজ্ঞ। সূরা আন-নূর আয়াত নম্বর 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তাআলা তার নিজ দায়িত্ব হিসাবে নির্ধারণ করে নিয়েছেন। 3 শ্রেণীর মধ্যে অন্যতম হলো বিয়ে করতে আগ্রহী সে ব্যক্তি যিনি বিবাহ করে পবিত্র জীবন যাপন করতে ইচ্ছুক। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1655, ইবনে মাজাহ হাদিস নম্বর 2518। 10. গরিব ও অসহায়দের প্রতি সাহায্য বা সদয় হওয়া। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে, তাদের অন্যতম হলো গরিবদের বা অসহায় মানুষের প্রতি সদয় হওয়া।
রাস্তাঘাটে গরিব ও অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলে তাদের সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা উচিত নয়, তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, তাদের ধনী লোকদের সম্পদের প্রার্থী দরিদ্ররা ও বঞ্চিতদের অধিকার রয়েছে। অর্থাৎ ধনী লোকদের সম্পদের মধ্যে দরিদ্র লোকদের বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়া আয়াত নম্বর 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। হাদিস বুখারী 2896। 11 আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। যেসব কাজকর্ম বা আমল করলে রিজিক বাড়ে এগুলির মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কারণ আমরা এমন এক স্রষ্টার সৃষ্টি যিনি চাইলে খুশি, না চাইলেও খুশি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 60। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণীতে রয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে সুপর্দ করে, অর্থাৎ অভাবী দূরকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভর হয়, দোয়া প্রার্থনা করে অবিলম্বে অথবা বিলম্বে, আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন এবং তার সমস্যার সমাধান করে দেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2896 ও 2326। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 4229। 12 রিজিক অর্জনের চেষ্টায় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে পৃথিবী বা জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ বা রিজিকের সন্ধান করো। আল্লাহকে অধিক পরিমাণে স্মরণে রেখো যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত নম্বর 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দান করে, মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম। বুখারী শরীফের হাদিস নম্বর 1480, মুসলিম শরীফের হাদিস নম্বর 1042। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করুন, আমরা যেন সঠিক আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ পেতে পারি, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।